আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে প্রকাশিত একটি ভ্যাকেন্সি নিয়ে, যেখানে আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের কী স্টেপ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনারা সরাসরি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ৯,৮৫০টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। হিউজ একটা ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি ৫ই মার্চ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন নম্বর সহ আপনারা ডেট এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এবং বলে রাখি, আপনাদের এখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি থাকছে, কি কোয়ালিফিকেশান, সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। প্রথম পজিশন রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের জন্য। 23 থেকে 43 বয়সসীমা রাখা হয়েছে। লেভেল রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানে 114টি টোটাল পোস্ট রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে উইথ 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। এবং এই পোস্টের জন্য আপনাদের যে স্যালারি সেটা রয়েছে ৩৬,৭৬০ টাকা মতো। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাকাউন্ট অফিসার, যেখানে 22 থেকে 43 রাখা হয়েছে এজ লিমিট। এখানে 166টি পোস্টে নিয়োগ করা হবে, যেখানে ২৭,৪৫০ টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে। এখানেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, যেখানে আপনারা ফ্রেশ এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। তার সাথে বলেছে মিনিমাম 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে 21 থেকে 43 রাখা হয়েছে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 231টি। ৩০,৭৫০ টাকা মতো এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন, যেখানে গ্র্যাজুয়েশন যদি আপনারা কমপ্লিট করে থাকেন, তার সাথে ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন, যেখানে 6 মান্থসের অভিজ্ঞতা লাগছে ডিসিএ সার্টিফিকেশনের উপরে। এছাড়া ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট প্রার্থীরা আপনারা এখানে এলিজেবল। পরবর্তী পোস্টে চলে যাব, যেখানে ডেটা ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। বয়সসীমা আগের পোস্টের মতোই রাখা হয়েছে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 436টি টোটাল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ডিগ্রি বলা হয়েছে, প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের উপরে, এবং আপনাদের অবশ্যই ডেটা এন্ট্রি, স্ট্রং নলেজ অফ এমএস অফিস অ্যালং উইথ 1 ইয়ারের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করলে আবেদনযোগ্য হবেন, যেখানে 28,350 টাকা আপনারা বেতন পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে ফিল্ড ডেটা কালেক্টর। এখানেও বয়সসীমা সেম রাখা হয়েছে। 996টির মতো ভ্যাকেন্সি এখানে রয়েছে। এখানেও আগের পোস্টের মতোই কোয়ালিফিকেশান বলে দিয়েছে, যেখানে 25,600 টাকা আপনারা বেতন পাচ্ছেন। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য যে ভ্যাকেন্সি সেখানে রয়েছে 1444টি ভ্যাকেন্সি, যেখানে আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, কিংবা কম্পিউটারের যে প্রফিসিয়েন্সি সেটা থাকতে হবে। 24,650 টাকা এখানেও আপনাদের বেতন দেওয়া হচ্ছে। এরপরে হয়েছে মাল্টিটাস্কিং অফিসারের পোস্ট, যেখানে আপনাদের 18 থেকে 43 রাখা হয়েছে বয়সসীমা। এখানে 1258টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন, ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটরা আপনারা এলিজিবল, যেখানে 10+3 অথবা 10+2 কোয়ালিফিকেশান যদি থাকে উইথ 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। 23,450 টাকা আপনারা এই পোস্টের জন্য বেতন পাবেন। এর পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি। এখানে 1774টি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 43 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে 10+3, 10+2 অর বলেছে এইচএস কোয়ালিফিকেশান উইথ মিনিমাম 6 মান্থসের যে ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকে, সেটা থাকলে আপনারা এখানে এলিজিবল। 23,250 টাকা ভালো একটা স্যালারি এখানে কিন্তু দেওয়া হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বয়সসীমা সেম রাখা হয়েছে এবং স্যালারিও সেম। এক্ষেত্রেও আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেক্ষেত্রে 10+3 কিংবা 10+2 থাকলে, কিংবা এইচএস কোয়ালিফিকেশান যদি থাকে এবং কম্পিউটার নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 865টি টোটাল ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। পরবর্তীতে ট্রেনিং ফ্যাসিলিটেটর ভ্যাকেন্সি রয়েছে সর্বশেষ পোস্ট, যেখানে 1566টি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 43 রাখা হয়েছে বয়সসীমা। 22,750 টাকা আপনারা বেতন পাবেন, যেখানে 10+3 কোয়ালিফিকেশান, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ আর এলিজিবল। 10+2 থাকলেও আবেদন করা যাবে, তবে সেক্ষেত্রে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের মাস্ট। ঠিক আছে। এরপরে আপনারা দেখে নিন এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কিভাবে কমপ্লিট হচ্ছে। প্রথমেই বলে দিয়েছে এখানে আপনাদের একটা অনলাইন এক্সাম হবে। সেই এক্সামের উপরে বেস করে আপনাদের কিন্তু 1:5 রেশিওতে ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে, যেখানে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরে রিটেন টেস্ট হচ্ছে 150 মার্কসের। কম্পিউটার নলেজ থিওরি এবং রিটেন মিলিয়ে 50 মার্কস। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকছে প্র্যাকটিক্যালের উপরে 50 মার্কস। ঠিক আছে। তো টোটাল এই এক্সামটা আপনাদের হবে, যেখানে
150 মার্কসের একটা এক্সাম হচ্ছে, রিটেন এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট মিলিয়ে, ঠিক আছে। এছাড়া যদি আপনারা এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান, সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এখানে আপনারা সমস্ত কিছু লগ ইন করে দেখে নিতে পারবেন এবং সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন। এবং এই এক্সামে যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, সেটাও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে আপনাদের যে আবেদন প্রক্রিয়া সেটা আপনাদেরকে বলে দিই। আবেদন প্রক্রিয়া এখানে খুবই সহজ রয়েছে। আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন যে মূল্য রয়েছে, জেনারেল ওবিসি এমওবিসি ক্যান্ডিডেটদের জন্য 399 টাকা, এসটি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 299 এবং বিপিএল ক্যান্ডিডেটদের জন্য 299 টাকা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এছাড়া আপনাদের আরও কী কী ডিটেলস ডকুমেন্ট লাগবে তার জন্য এখানে সম্পূর্ণ টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, যেখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে, কত কেবিতে সেগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে, এছাড়া আপনাদের কতগুলো ফটো লাগছে, আর টোটাল যে ডকুমেন্টসের লিস্ট সেটা অবশ্যই নিজের কাছে একটা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড একটা সেট নিজের কাছে রেখে দেবেন। পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্তই। যদি কোনো রকম কোয়ারি আপনাদের জানা থাকে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করে সমস্ত কোয়ারি জেনে নিতে পারেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানেও আপনারা কিন্তু নিত্য নতুন জব আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।